হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। আমের সিজন আসতে আসতেই আমরা কিন্তু আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি, যেমন আম পানা, আমের শরবত, আমের চাটনি, আমের আইসক্রিম। তো আজকে আমি ট্রাই করলাম আম দিয়ে পাটিসাপটা। আমরা তো পাটিসাপটা খেতে সবাই খুব ভালোবাসি। তো এইভাবে চলো আমরা একবার আমের পাটিসাপটা বানিয়ে দেখি। আমের পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুন, অ্যাড করেছি 4 চামচের মতো গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে। সাথে অ্যাড করেছি 4 চামচ আমের পাল্প। আমের পাল্পটাকে কিন্তু আমি মিক্সিং করে তারপরে কিন্তু ছেঁকে নিয়েছি। এরপরে আমি 1 কাপের হাফ কাপ দুধ অ্যাড করে ওটাকে মিক্সড করতে থাকলাম। এরপরে হাফ যে দুধটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানালাম। এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। দেখো পেস্টের ঘনত্বটা ঠিক ওরকম হবে। এরপর একটা কড়াইতে আমি 1 কাপ দুধ গরম করে তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটাকে নাড়বে, না হলে কিন্তু ওটা লাম্প হয়ে যাবে। এরপর অ্যাড করেছি 2 চামচ ড্রাই কোকোনাট, তোমরা বাড়িতে কুড়ানো কোকোনাটও ইউজ করতে পারো। এরপরে অ্যাড করেছি 4 চামচ গুঁড়ো চিনি। এরপরে এই দুধটাকে খুব ভালো করে নাড়তে হবে এবং চালের গুঁড়োটা দেওয়ার পরে পরেই দেখতে পারবে তোমরা যে দুধটা কিন্তু আস্তে আস্তে ক্রিমের মতো হয়ে যাবে। এরপরে অ্যাড করেছি আমি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর 4 চামচের মতো আমের পাল্প। তো সব কিছু দেওয়ার পরে সমানে কিন্তু এগুলোকে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে আর লাম্প হয়ে যেতে পারে। তো দেখো কন্টিনিউয়াসলি এইভাবে তোমাদের নেড়ে যেতে হবে এবং খেয়াল করতে পারবে যে আস্তে আস্তে কিন্তু এই দুধটা ঘন হতে থাকবে। ঘন হতে 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 একটা মিল্ক মেডের মতো হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমানে এরমভাবে নেড়ে গেছি এবং দেখো আস্তে আস্তে কিভাবে এটাকে ঘন করেছি। ব্যাস এই অবস্থাতে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওটাকে ঠান্ডা করতে রাখবো। এবার ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে ফ্রাইং প্যানে গোল করে ঘুরিয়ে ছড়িয়ে নেব। এরপরে এটার মধ্যে অ্যাড করব হচ্ছে বানিয়ে নেওয়া পুরটা। পুরটাকে একটু লম্বালম্বিভাবে একদম রুটির মাথার মধ্যে করে দিতে হবে। এবার পুরটাকে অ্যাড করার পরে যেরকমভাবে পাটিসাপটা আমরা ফোল্ড করি সেইভাবে পাটিসাপটাটাকে ফোল্ড করে নেব। দেখো কত সুন্দর পাটিসাপটাটা ফোল্ড হচ্ছে। ঠিক এইভাবে ফোল্ড করে আমাদের পাটিসাপটাটাকে রেডি করতে হবে। দেখো কত সুন্দর পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। তো সবাই এইভাবে পাটিসাপটাটা বানিয়ে টেস্ট করে আমাকে জানিও যে তোমাদের এই পাটিসাপটাটা কেমন লাগলো। নেক্সট রেসিপির জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।